বিরতির পর স্বাগত। দায়িত্ব বাড়ল বিপ্লব কুমার দেবের। এবার জানা গেছে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতেই এবার দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল বাংলায় যাচ্ছেন। প্রতিনিধি দলের কনভেনার করা হয়েছে সাংসদ বিপ্লব কুমার দেবকে। অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে বাংলার প্রতিনিধি দল পাঠাচ্ছে বিজেপি। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বাংলায় আছে কেন্দ্রীয় দল। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল যাচ্ছে পশ্চিমবঙ্গে। কারা থাকছেন সেই দলে এবং এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ সে বিষয়ে? দেখো, লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলে ভোট পর্ব শেষ হয়ে গেছে। ভোট পর্ব শেষ হওয়ার পর কেন্দ্রে নতুন সরকারও গড়ে গেছে এবং তার সাথে দুটি রাজ্যে তোমার নতুন ভাবে ক্ষমতা দখল করেছে বিজেপি। তার শপথ গ্রহণও হয়ে গেছে দুটি রাজ্যের ক্ষেত্রে। কিন্তু এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে যে বক্তব্য পেশ করা হচ্ছে বা তুলে ধরা হয়েছে তাতে করে তারা বলেছেন যে এমন কোন রাজ্য নেই, এমন কোন জায়গা নেই যেখানে ভায়োলেন্স হয়েছে বা ভোট পরবর্তী হিংসা বা ভোট নির্বাচনের হিংসা বা নির্বাচনোত্তর হিংসা, এমন কোন রাজ্য পরিলক্ষিত হয়নি। সব জায়গাতে শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন হলেও শুধুমাত্র বাদ থাকছে পশ্চিমবঙ্গ। দেখো, তারা যে প্রেস রিলিজ ইতিমধ্যেই দিয়েছে দলীয় ভাবে, সেই দলীয় প্রেস রিলিজে কিন্তু লেখা আছে একেবারে স্পষ্ট ভাবে যে তোমার উইথ নো ইনস্ট্যান্স অফ পলিটিক্যাল ভায়োলেন্স রিপোর্টেড ফ্রম এনিওয়্যার, অর্থাৎ কোথাও থেকে কোনো রকমের কোন রাজনৈতিক হিংসার ঘটনার খবর কিন্তু উঠে আসেনি বা কেন্দ্রের কাছে গিয়ে পৌঁছায়নি, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত তোমার যে পোস্ট পোল ভায়োলেন্স, সেই পোস্ট পোল ভায়োলেন্স পরিলক্ষিত হয়েছে 2021 সালে বিধানসভা নির্বাচনে যে ছবি দেখা গিয়েছিল, 2024 সালের লোকসভা ভোটের পরও সেই ছবি ধরা পড়েছে। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি রিমেইনস দি মিউট স্পিকার্স, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক প্রকার চুপচাপ আছে বা মুখে কুলু পেটেছেন, সে কথাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দলীয় ভাবে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে বিজেপির যারা কর্মীরা রয়েছেন বা বিজেপির যারা সমর্থকরা রয়েছেন, যারা জয়ী হয়েছেন, তাদের বাড়ি ঘরে হামলা চালানো হচ্ছে, ঠিক যেমনটা বিধানসভা নির্বাচনের পর করা হয়েছিল। লোকসভা ভোটের পরও সেই ছবি দেখা গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা প্রশাসন সম্পূর্ণভাবে চুপ, ঘটনার কোনো পদক্ষেপ তারা নেয়নি এখনো পর্যন্ত। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে এবার তোমার ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির পক্ষ থেকে এবার তোমার একটি বিশেষ টিম বা প্রতিনিধি দল গঠন করা হয়েছে, যে প্রতিনিধি দল এবার পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার দিকে নজর রাখবে। অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীদের এক প্রকার বলা যায় যে পাশে থাকতেই পশ্চিমবঙ্গের এই বিশেষ টিম পাঠানো হচ্ছে, যে দল পাঠাচ্ছে বিজেপি। এবং সেই টিমের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ বিজেপির সাংসদ বিপ্লব কুমার দেব, তাকে রাখা হচ্ছে এই টিমের কনভেনার হিসেবে। অর্থাৎ বিপ্লব কুমার দেব মূল নেতৃত্বে থাকছেন এবং বিপ্লব কুমার দেবের আন্ডারে থাকছেন আরো বেশ কয়েকজন, যার মধ্যে উল্লেখ্য থাকছে তোমার রবিশঙ্কর প্রসাদ, তিনিও সাংসদ, তিনি থাকছেন এই বিশেষ প্রতিনিধি দলের মধ্যে। এছাড়াও থাকছে তোমার ব্রিজল, তিনিও সাংসদ, তিনিও একইভাবে এই টিমের মধ্যে রয়েছেন। এবং অন্যদিকে তোমার কবিতা পাতিদার, তিনিও একজন সাংসদ বিজেপির, তিনিও থাকছেন এই টিমের মধ্যে। অর্থাৎ এই যে টিম গঠন করা হয়েছে, সেই টিম কিন্তু আক্ষরিক অর্থে এখন পরিদর্শন করবে, পর্যবেক্ষণ করবে, পুরো পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী কি পরিস্থিতি রয়েছে সেটা খতিয়ে দেখবে। কোথাও যদি কোনো রকমের অনিয়ম ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে লিগালি অ্যাকশন নেবে, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে এক প্রকার কড়াকড়ি হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে আরো বেশ কিছু যে খবর উঠে আসছে, তাতে করে কিন্তু বলা যায় যে যারা জয়ী সাংসদরা রয়েছেন, সেই জয়ী সাংসদরাও কিন্তু এখন তারা বিজেপিতে থাকতে রীতিমতো ভয় পাচ্ছেন। কারণ বিজেপির পতাকা পর্যন্ত লাগানোর পরিস্থিতি বা পরিবেশ পশ্চিমবঙ্গের মতো নেই জায়গাতে। কারণ তাদেরকে দিনের শেষে বাঁচতে হবে, দিনের শেষে তাদেরও পরিবার রয়েছে। তাই তারা আগে জীবন বাঁচাবে না দল রক্ষা করবে, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপি যারা রয়েছে, এখন আসন সংখ্যা যেহেতু আরোই কমে গেছে পূর্বের তুলনায়, তাই যারা
অবশিষ্টাংশ তারাও কিন্তু এখন রীতিমতো ভয়ে রয়েছে। এই রিপোর্ট তারা কেন্দ্রকে জানিয়েছে। এই ভয়ের পরিস্থিতি বা পশ্চিমবঙ্গের এই যে ভায়োলেন্স, সেই পরিস্থিতির কথা কেন্দ্রকে জানানোর পরেই এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র। গোটা দেশের 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথাও কিছু না হলেও পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে হচ্ছে, এখনো পর্যন্ত ভোট পরবর্তী হিংসা পরিলক্ষিত হচ্ছে। তাই এবারে নড়েচড়ে বসেছে দিল্লি। কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ টিম এবার যেতে চলেছে পশ্চিমবঙ্গে। সেখান থেকে সমস্ত রিপোর্ট তারা করবে দিল্লিতে, তারপরে লিগালি অ্যাকশন নেবে বলে খবর উঠে আসছে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ সুপ্রীতি। ভোট পরবর্তী হিংসায় দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি ছুটে যাচ্ছেন পশ্চিমবঙ্গে। এক প্রতিনিধি দল যাচ্ছে ওনার নেতৃত্বে। বাংলা সহ বিভিন্ন জায়গায় যে হিংসার ছবি উঠে আসছে তা রুখতে এবার দলীয় এই সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।